হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে বাজার থেকে দেখুন বড় একটা পাঙাশ মাছ আনছি। মাছটা কিভাবে পরিষ্কার করতে হয় দেখবেন। আমি ডুমুর পাতা এনে মাছটাকে কি সুন্দর করে ডলে নিচ্ছি। দেখুন কালো কালো ভাবটা উঠে একদম মাছটা সাদা সাদা হয়ে গেছে। এই দেখুন এইভাবে ডলতে হবে। ডুমুর পাতা দিয়ে ডললে মাছটা একদম পরিষ্কার হয়ে যায়। অল্প সময় ডললেই হবে। দেখুন মাছটা কিভাবে আমি পরিষ্কার করে নিচ্ছি। এইভাবে পরিষ্কার করে নিলাম। এবার একটু পানি দিয়ে ধুয়ে নেব। দেখুন মাছটা দেখতেই পাচ্ছেন কিভাবে সাদা হয়ে গেছে। হালকা ডুমুর পাতা দিয়ে ডললেই হবে। দেখুন মাছটা একদম পরিষ্কার। আর মাছটার সাইজ দেখুন কত বড়, দেখছেন? দেখুন কত বড় মাছটা। এভাবে ডুমুর পাতা দিয়ে আপনারা বাড়িতে বসেই পরিষ্কার করে নিতে পারবেন। মাছটা পরিষ্কার করার পর আমি মাছটা কেটে নেব। অনেক বড় তো তাই মাছটা কাটতে হয়তো একটু কষ্ট হবে, সমস্যা নেই। এই দেখুন এইভাবে আমি কেটে নিচ্ছি। এইভাবে কাটা ভেঙে নিচ্ছি যাতে কষ্ট না হয়। দেখুন বড় মাছ তো তাই কাটাটা আমি ভেঙে নিচ্ছি। এইভাবে কাটবো। আর আপনাদের যদি আমার এই রান্নাটা যদি পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার রান্নাটা দেখুন, বাড়িতে বসেও আপনারা এইভাবেই রান্না করে খেতে পারবেন। দেখুন মাছটাকে কাটছি কিভাবে। এইভাবে করেই মাছটা আপনারা সুন্দর করে কেটে নেবেন। মাছটা ভালোভাবে আমি পরিষ্কার করে নিচ্ছি। এই যে দেখুন মাছটা আমি কিভাবে কাটছি। এইভাবে মাছটা পরিষ্কার করে নিয়ে তারপর আমি মাছটাকে পিস পিস করে কাটবো। মাছটা মাঝখান থেকে ধরে কেটে নেব। এবার আমি পিস করছি দেখুন। এই দেখুন মাছটা আমি সুন্দর করে কাটার পর মাছটা আমি ভালোভাবে ধুয়ে নেব। আগে দেখুন মাছটা কিভাবে আমি কাটছি। যারা পাঙাশ মাছ করতে পারবেন না বড় মাছ, তারা দেখুন কিভাবে মাছটাকে পরিষ্কার করে কুটতে হয়। এইভাবে কেটে নেবেন মাছটাকে। দেখছেন কত বড় বড় মাছের সাইজ, মাছের পিস কত বড় বড় হয়েছে। এইভাবে করে আপনারা সুন্দর করে মাছটাকে কেটে নেবেন। একদম তাজা মাছ আনছি বাজার থেকে। এই মাছটা 3 পিস করা হবে। দেখুন কিভাবে করছি। এইভাবেই আপনারা ভালোভাবে মাছটাকে পরিষ্কার করে মাছটাকে কেটে দেখুন মাছ আমার কাটা হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর করে কেটে নিয়েছি। আর কত বড় বড় করে পিস হয়েছে মাছটার, দেখুন সেই কত বড়। এটাকে আমি এখন ভালোভাবে পরিষ্কার করে নেব। মাছটাকে ভালো করে পরিষ্কার করার পর আমি তেলে ভেজে মাছটা পরিষ্কার করার পর আমি মশলা টশলা দিয়ে রান্না করে নেব। আপনাদের যদি আমার রান্নাটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। আর দেখুন মাছটা আমার প্রায় কোটা শেষ। আমি এখন জিরা মশলা বাটবো। পেঁয়াজ পেঁয়াজ রসুন আদা জিরা নিয়েছি, দেখুন জিরা বাটছি। আমার মশলাটা বাটা হয়ে গেলে আমি মাছটা ভাজবো। দেখুন
এভাবে আমি শিলে বেটে নিচ্ছি। ব্লেন্ডার করলে তো মশলা ব্লেন্ডার করা যায়, কিন্তু এই শিলে বেটে নিলে মশলা তরকারিটা স্বাদ হয়। দেখুন আমি সেই রকম করে বেটে নিচ্ছি। এই দেখুন আমার মশলা বাটাও হয়ে গেছে প্রায়। এখন আমি কড়াইতে তেল দিলাম, মাছটা আমি ভেজে নেব। আগে মাথার অংশটা ভেজে নিচ্ছি। দেখুন আমি ভেজে নিচ্ছি। এইভাবে করে আপনারা সুন্দর করে মাছটাকে ভেজে নেবেন। দেখুন আমি মাছটা উল্টে দিচ্ছি, এখন ভাজা হয়ে গেছে এক সাইড। মাছ এক পাশ ভাজা হওয়ার পর আমি উল্টে নিচ্ছি। আমার মাথাটা ভাজা হয়ে গেলে আমি মাছ ভেজে নেব। এখন আমি মাছটা ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। মাছগুলো আমি ভেজে নেব। ভাজার পর আমি রান্না বসাবো। আপনারা চাইলেই বাড়িতে বসে আমার মতন এইভাবেই রান্নাটা করে নিতে পারেন। দেখুন কিভাবে আমি রান্না করছি। মাছটা ভাজাই হয়ে গেছে প্রায়। এখন আমি মশলাটা কষায় নেব। দেখুন এভাবে করে মশলা কষায় নিয়ে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটাই দিয়ে দিয়েছি। এভাবে মশলা কষায় নেওয়ার পর একটু পানি দেব, আমি পরিমাণ মতন একটু পানি দেব। দেখুন অল্প করে আমি পানি দিয়ে নিচ্ছি। তারপর আমি মাছটা এই মশলার ভিতরে ছেড়ে দেব। দেখুন আমি পরিমাণ মতন আরেকটু পানি দিয়ে নিলাম। এরপর আমি আস্তে আস্তে আমি যে মাছগুলো ভেজে রেখেছি সেই মাছগুলো এই মশলার ভিতরে ছেড়ে দেব। এই যে দেখুন একটা একটা করে মাছ আমি কিভাবে ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, এইভাবে আপনারা মাছটা আস্তে আস্তে করে ছেড়ে দেবেন। দেখুন কিভাবে আমি রান্না করলাম মাছটা। কিছুক্ষণ রাখার পর মাছটা হয়ে যাবে। এভাবে একটু 5 থেকে 10 মিনিট আপনি চুলার উপরে রাখবেন। রাখার পর মাছটা তুলে নেবেন। এইভাবে দেখুন আমি 10 মিনিট ঢেকে দেব। এই দেখুন আমার মাছটা প্রায় মানে হয়েই গেছে। মাছ আমার কমপ্লিট। দেখুন মাছ কিভাবে রান্না করা হয়ে গেছে। আপনারা চাইলেই বাড়িতে বসে আমার মতন এইভাবে সুস্বাদু রান্না করে নিজেরাই খেতে পারেন। দেখুন কত সুন্দর করে আমি রান্নাটা